আমি জাস্ট আপনাদেরকে একটা সামনের দিকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে করে। সম্মানিত উপস্থিতি, পবিত্র আয়াতের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করছেন, আমি উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করব, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু। সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে, বড় অত্যাচারী কে হবে যেই ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নাম নেওয়া থেকে মানুষকে বাধা প্রদান করে, প্রতিবন্ধকতার সৃষ্টি করে। সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হবে? ওয়াসাফি খারাবিহা, শুধু আল্লাহর ঘরে আল্লাহর নাম নিতে যে বাধা প্রদান করে সেটা না, আল্লাহর ঘরগুলাকে মুনহাদিম করার জন্য, ধ্বংস করার জন্য, ভেঙে চুরমার করার জন্য চেষ্টা প্রচেষ্টাও করে। সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হবে? আমার আল্লাহ বলছেন। এরপরে কি, উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, এরাই অবনত মস্তকে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর ঘর মসজিদে ঢুকা বাদে তাদের হাতে অন্য কোনো গত্যন্তর থাকবে না। আমার আল্লাহ একটা দিকে ইশারা দেয় নাই? আয়াতের অর্থ আবার বলছি, আবার বোঝার চেষ্টা করে। সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে, অত্যাচারী, যেই ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নামের স্মরণ করা থেকে মানুষকে বিরত রাখে, প্রতিবন্ধকতার সৃষ্টি করে, বাধার সৃষ্টি করে এবং আল্লাহর ঘর ধ্বংস করার পায়তারা করে। সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে? উলাইকা মা কানা লাহুম, এদের কাছে অন্য কোনো গত্যন্তর থাকবে না। আল্লাহর ঘরে অবনত মস্তকে ভীত সন্ত্রস্ত হয়ে এরা প্রবেশ করবে। লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়ার জীবনে অপমান এবং লাঞ্ছনা। ওয়া ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতে আমি তাদের জন্য দর্দনাক কঠোর আযাবের ব্যবস্থা করেছি। তাইলে আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলছেন? আমি এখন একটা প্রেক্ষাপট আপনাদেরকে তুলে ধরি। মুফাসসিরিনে কেরাম, ইমাম তাবারি, ইমাম সুদ্দি আল কবীর, যিনি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জলিলুল কদর ছাত্র, ইমাম সুদ্দি আল কবীর, উনিও এইদিকে একটু ইশারা দিয়েছেন। আমরা কোনো আলেম না, মুফাসসিরও না, না কোনো কিছুই না, অসম্ভব সাধারণ একজন ছাত্র। আমি আপনাকে মসজিদে কুদসের সাথে এই আয়াত আপনার প্লেটে দিলাম, আপনি মসজিদে বাইতুল মুকাদ্দাসকে সামনে রাখেন। আমার আল্লাহ বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু, এই সমস্ত ইহুদিদের চেয়ে বড় জালেম কে, যারা মসজিদে আকসার মধ্যে ঢুকে মুসলমানদেরকে আল্লাহর স্মরণ, আল্লাহর নাম নেওয়া থেকে বঞ্চিত করে, মসজিদে আকসার ধ্বংসের পায়তারা করে। আমার আল্লাহ আমাদেরকে কনফিডেন্স দিচ্ছেন, উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। মুসলমান, ভীত সন্ত্রস্ত হয়ো না। এই ইহুদিরা একদিন এই মসজিদে আকসার মধ্যে অবনত মস্তকে ভীত সন্ত্রস্ত হয়ে প্রবেশ করবে। লাহুম খিজিয়ুন, তাদের জন্য রয়েছে অপমান, লাঞ্ছনা। ওয়া ফিল আখিরাতি আযাবুন আযীম, দুনিয়ার মধ্যে লাঞ্ছনা, আখিরাতের মধ্যে আল্লাহ তাদের জন্য আযাবে আযীমের ব্যবস্থা করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? ঘটনা কখন ঘটবে? এই ঘটনার সাথে ইমাম মাহাদির সম্পৃক্ততা আছে বিদায় আমি আপনাদেরকে আমার উস্তাদের মুখে যেগুলা শুনেছি শব্দ শব্দ শুধু আমার উস্তাদের কথাগুলো বলছি। কারণ আমি আলেম না, আলেম হলে আমি নিজে গবেষণা করি। আমি যে এটা পড়ি নাই আবার সেটা না, পড়েছি, এমনি শুনে আইসা বলে দিতেছি না। কিন্তু আমি তো বড় না, তো বড়র কথা শুনে বললে সুবিধা বেশি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা মেসেজ দিয়েছেন। এখন সেই আয়াতের মেসেজ অনুযায়ী ইমাম সুদ্দি আল কবীর এটা বর্ণনা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ইমাম মাহাদির আগমন
এটা কিয়ামতের আলামত। কিয়ামতের, সবাই আপনারা ঠিক আছেন তো? কোনো আওয়াজ শব্দ করবেন না, আমরা তো একটা ক্লাসের মধ্যে আছি, ঠিক না? ক্লাসের মধ্যে শিক্ষক কথা বলে, আমাদের ওলামায়ে কেরাম না, বাইরে সব আমার সিনিয়র, এখানে বড় বুজুর্গানে দিন অবস্থান করছে, বড় বড় আলেম, আমরা তো একেবারে সাধারণ ছাত্র, সিস্টেমে পড়ে চেয়ারে বসে গেছি। কিয়ামতের আলামত কয় ধরনের? 3 ধরনের। নাম্বার 1, আমার নবীর আগমন এবং আমার নবীর দুনিয়া থেকে প্রস্থান এবং সাহাবায়ে কেরাম সবাই দুনিয়া থেকে চলে যাওয়া, এটা কিয়ামতের প্রথম আলামত। কি বললাম? কিয়ামতের আলামত 3 ধরনের। প্রথম ধরনের আলামত আমার নবীর দুনিয়াতে আগমন, অতঃপর দুনিয়া থেকে প্রস্থান, অতঃপর সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে যাওয়া, এটা কিয়ামতের প্রথম আলামত। কিয়ামতের দ্বিতীয় আলামত দৌড়ে ফিতন, হযরতে উসমান গনির শাহাদাত, হযরতে আলীর শাহাদাত, ফারুক আজমের শাহাদাত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ, ওখান থেকে কিয়ামতের ছোট ছোট আলামতগুলা বের হওয়া শুরু হয়েছে। এগুলাকে আলামাতে সুগরা বলে, ছোট ছোট আলামত। সেখান থেকে শুরু হয়েছে, আজকের দিন পর্যন্ত আমরা কিয়ামতের ছোট ছোট আলামতগুলোর ভিতর দিয়ে আমাদের জীবন অতিবাহিত করছি। এটার শেষ কখন হবে না আমি জানি না, আপনি জানেন, আমার আল্লাহ আমাদেরকে জানান নাই, আমার নবীও আমাদেরকে জানান নাই। কতদিন পর্যন্ত এই ছোট ছোট আলামতগুলো চলবে? আমার নবী বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে কিয়ামতের ছোট ছোট আলামতগুলোর একটা চিত্র আমাদেরকে দিয়েছেন। আমি মাজমাউজ জাওয়ায়েদ কিতাব থেকে আমার উস্তাদের মুখে যেটা শুনেছি, এবং বুখারী মুসলিম বা অন্যান্য হাদিসের কিতাবে ছড়ানো ছিটানো, আমার নবী কিয়ামতের ছোট ছোট যে আলামতের চিত্র আমাদেরকে দিয়েছে, আমরা সেই চিত্র আপনাদের সামনে পড়ব, আমরা মনোযোগ দেব, মন দিয়ে সেগুলো ধারণ করব, আল্লাহর দরবারে দোয়া করব। আমার নবী যখন এই আলামতগুলো বর্ণনা দিচ্ছেন, আমার নবীর অন্তর নিশ্চয়ই অনেক খারাপ হয়েছে। আমার নবী মানসিক যন্ত্রণা নিয়ে এই আলামতগুলো বর্ণনা দিয়েছেন। আমরা প্রত্যেকেই আলামতগুলো শুনে নিজের জীবনের সাথে মিল করে দেখব। যদি কোনোটা আমার সাথে মিলে যায়, আল্লাহর দরবারে তওবা করে বলবো, আল্লাহ, ইমামুল মুরসালিন নবীর মুখ মিশ্রিত কিয়ামতের আলামত সংশ্লিষ্ট বর্ণিত কোন হাদিসের সাথে যেন মাওলা আমার জীবনের সাথে সংশ্লিষ্টতা না থাকে। মাওলা, আমি যেন ওখান থেকে পাক পবিত্র হয়ে পৃথিবী থেকে যেতে পারি। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার নবীকে মিস করবেন। আমার নবীর মহব্বতে কান্না না আসলেও চোখ দিয়ে কান্না কান্না ভাব দেখাবেন। কোনদিন সপ্তাহে অন্তত একবার রাত্রে বেলা মানুষ, আপনার ঘরের মানুষ যখন শুয়ে যাবে, সোফার মধ্যে বসে কোন একটা নাত পড়ে আমার নবীর দিকে তাওয়াজ্জু দেবেন, মিস করার ভাব দেখাবেন। একবার যদি আমার নবীর তাওয়াজ্জু নসিব হয়ে যায়, তো মনে রাখবেন দুনিয়াও জান্নাতে পরিণত হবে, কবরও জান্নাতে পরিণত হবে। আমার নবীর আশক, আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন এক বাক্যে ঈমান বলে কাকে, আমি কোন ধরনের হেজিটেশন বাদ দিয়ে পুরো বাংলার মুসলমানদেরকে সামনে রেখে বলছি, আমার নবীর ইশকের নামই ঈমান। আমার নবীর ইশক যার ভিতরে থাকবে সেই মুমিন হবে। আমার নবীর আদব, ইশক, তাজিম, মুহাব্বত যার ভিতরে থাকবে না, তার ভিতরে আর সব কিছু থাকতে পারে, ঈমান থাকতে পারে না। ঈমান একটা আবহাওয়া চায়, সেটা আমার নবীর প্রতি আদবের আবহাওয়া। ঈমান মুহাব্বতের মাটি চায়, আমার নবীর মুহাব্বতের মাটি বাদে ঈমানের বীজ বাড়ে না। মনে রাখবেন, আমার নবীর ইশক যদি না থাকে, চেহারা বিবৃত হয়ে যাবে, চেহারা বিদ্যুটে হয়ে যাবে, শীতকালীন গাছের মতো হয়ে যাবে।
দুনিয়া থেকে চলে যাওয়ার পরে চেহারা বিকৃত হয়ে যাবে যদি আমার নবীর ইশক না থাকে। আমার ভাইয়েরা, কারোর সাথে আমার কোন ধরনের হিংসা বিদ্বেষ নাই। আমি শুধু আপনাদেরকে বলছি, যা করেন করেন, খবরদার আমার নবীর সাথে সম্পৃক্ত একটা সুতোর সাথে বেয়াদবি করবেন না। সাহাবায়ে কেরাম এটা আমাদেরকে তালিম দিয়েছেন। সাহাবায়ে কেরাম আমার নবীর ক্ষেত্রে এলমের রাস্তায় হাঁটে নাই, সাহাবায়ে কেরাম আকলের রাস্তায় হাঁটে নাই। আমার নবীর ক্ষেত্রে সাহাবায়ে কেরাম ইশকের রাস্তা দিয়ে হেঁটেছে। যদি আকলের রাস্তা দিয়ে হাঁটতো, এলমের রাস্তা দিয়ে হাঁটতো, সবাইকে বলছি যারা যেখান থেকে বসে শুনছেন, বুকে হাত দিয়ে বলেন তো এদের পক্ষে সম্ভব হতো আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগানো? যদি এলমের রাস্তা দিয়ে হতো, আকলকে জিজ্ঞেস করে করে চলতো, কেউ কারো থুতু নিতে পারে? কোন কায়নাতের মধ্যে আমার নবীর আগমনের আগে, আমার নবীর আগমনের পরে পৃথিবীতে কোনদিন কেউ কারো থুতু নিয়ে মুখে মুখে লাগিয়েছে তার কোন নবীর আছে? স্রষ্টার সৃষ্টির মধ্যে ঘটনা একবার ঘটেছে আমার নবীর জন্য, আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে মুখে লাগিয়েছে। আমার ভাই, আপনি আমাকে সুন্নি বলে বলে ঠাট্টা করেন, বাইরের টাকা পয়সা নিয়ে উপহাস করার চেষ্টা করেন, করেন, কোনো অসুবিধা নাই। হযরত নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাচ্ছিলেন সবাই উপহাস করেছে, আল্লাহ সবাই উপহাস করছে। নূহ নৌকা বানাতে থাকো, পৃথিবী দেখবে, টেবিল উল্টাবে। আজকে যারা উপহাস করছে কালকে তাদের চোখে পানি থাকবে। সম্মানিত উপস্থিতি, উপহাস করেন, ঘরের মধ্যে বসে একটু চিন্তা করেন তো আমি কথা যেগুলা বলছি সেগুলা ঠিক কিনা। আমার নবী থুতু মুবারক মুখে বুকে লাগানো সাহাবায়ে কেরাম ইশকের রাস্তা দিয়ে যদি না হাঁটতো এটা সম্ভব হইতো? যদি ইশকের রাস্তায় না হাঁটতো, আমার নবীর চুল মুবারক নিয়ে পকেটে ঢুকিয়ে রাখা, চুল মুবারককে মাটিতে পড়তে না দেওয়া, আমার নবীর চতুর্পার্শ্বে ঘুরে ঘুরে চুল মুবারক হাতে নিয়ে সংরক্ষণ করা, এটা কশিন কালেও সম্ভব হইতো? কশিন কালেও সম্ভব হইতো না। আমার নবী নখ মুবারককে, আমি যখন নখ মুবারক বলি আপনি বলেন সুন্নিরা বেশি বেশি বলে, আমার ভাই এটা আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখেছি। কারণ যদি শুধু আকল দিয়ে চিন্তা করেন এটা নখ, ইশক দিয়ে চিন্তা করলে নখ মুবারক। চুল যদি আকল দিয়ে চিন্তা করেন, চুল মুবারক যদি ইশক দিয়ে চিন্তা করেন, আমাদেরকে এটা আমাদের সাহাবায়ে কেরাম শিখিয়েছেন। আমার নবীর সাহাবীরা আমার নবীর ঘাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করেছেন। যদি ইলম ও আকলের রাস্তা দিয়ে হাঁটতো, শরীয়তের রাস্তা দিয়ে হাঁটতো নবীর ক্ষেত্রে, শরীয়ত কি বলেছে গাম নেওয়ার জন্য? শরীয়ত কি বলে কারো ব্যবহৃত ওযুর পানি বৈধ? না। যদি শরীয়তের রাস্তা দিয়ে হাঁটতো সাহাবায়ে কেরাম এই কাজ করতে পারতেন না। আমার নবীর ক্ষেত্রে সাহাবায়ে কেরাম ইশকের এক আজীব एग्जांपल দিয়েছেন। আমার নবী জিজ্ঞেস করছে আজকে কোন দিন? সবাই জানে আজকে কোন দিন। রুয়ে জমিনের মধ্যে আমার নবীর আগে, আমার নবীর পরে এই ঘটনা কখনো ঘটে না। সাহাবায়ে কেরাম জবাব দিচ্ছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হুজুর জেনেও জানি না, জেনেও জানি না। হয়তো আমার নবী চাচ্ছে আজকের দিনের নাম পরিবর্তন করে দেবে। সাহাবায়ে কেরামের জবাব, হুজুর আপনি জানেন আর আপনার খোদা জানেন। ইয়া মুআজ, মুআজ পিছনে দাঁড়ানো। আমার নবীর জবাব লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর মুআজ আপনার কদমে হাজির। তাজিম দেখেন। আমার নবী প্রশ্নের উত্তর দিতে দিতে ফজর, যোহর, আসর, মাগরিব হয়ে যাচ্ছে। মানুষ প্রশ্ন করছে, আমার নবী উত্তর দিচ্ছেন। হযরতে ফারুক আযম আমার নবীর হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসছে। বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমার মা বাবা, ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। কোনো প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। হুজুর আপনি হক, আপনার কোরআন হক, আপনার আনিত দ্বীন হক, কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না ইয়া রাসূলুল্লাহ। হুজুর শান্ত হয়ে যান। হুজুর আপনার ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। সাহাবায়ে কেরামের এই তাজিমকে সুন্নিয়ত বলে, এই তাজিমকে সুন্নিয়ত বলে। সম্মানিত উপস্থিতি, আপনি আমার সাথে লাখ দ্বিমত পোষণ করেন, আমার কোনো কিছু আসে যায় না। কিন্তু আমি, এটা আমার রুহের আওয়াজ,
এটা আমার দিলের আওয়াজ। আমরা গুনাহগার মানুষ, আমাদের কোনো দিন নাই, কোনো রাত নাই। রাত আমাদের আল্লাহর গুনাহের মধ্যে কাটে, দিন আমাদের আল্লাহর অবাধ্যতার মধ্যে কাটে। আমাদের না সকাল না বিকাল, আমাদের না জিকির না জাহের না বাতিন, আমাদের না মুজাহাদা না তাকওয়া, না সবর না শুকর না রেদা না ওয়ারা, নাই কোনো কিছু নাই। কিন্তু একটা জিনিস আছে, আল্লাহকে বলছি আল্লাহ আমরা আপনার কোনো হুকুম মানি না ঠিক, কিন্তু আপনাকে মানি। আপনাকে আল্লাহ এক বলে জানি, জানেন না? বলেন আল্লাহকে এক বলে জানি। বলে আল্লাহ আপনাকে জানি, আপনাকে মহব্বত করি, আপনাকে ভয় করি, কিন্তু নফসের কারণে ধোঁকায় পড়ে যাই মাওলা। ঠিক না? আমরা কি ভুল করেছি? মানি না সবাই, আমরা দুঃখে পড়ে যাই নফসের মাধ্যমে, দুনিয়ার মাধ্যমে। কিন্তু আল্লাহ আপনাকে তো আমরা স্বীকার করি, আমরা কিন্তু আপনাকে দেখি না, মহব্বত করি। মাওলা আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি কোনো কিছু চায়, ভিক্ষা করে, তোমাদের কাছে চায়, ফেরত দিয়ে দিও না। আল্লাহ আমরা আপনার কাছে চাচ্ছি আপনার সুন্নাত অনুযায়ী, ওয়া আম্মা সাইলা ফালা তানহারের ওসিলা দিয়ে বলছি মাওলা আপনি আমাদের প্রার্থনা ফেরত দিয়েন না। আল্লাহ যেদিন ইন্তেকাল দেবে আপনার রেজামন্দির সাথে আমরা ইন্তেকাল চাই। আমিন বলেন সবাই, জোরে বলেন আমিন। যেদিন ইন্তেকাল হবে যেন আল্লাহর রেজামন্দির সাথে হয়। আল্লাহ আপনি কবুল করবেন না? আপনি তো শিখাইছেন না ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কেউ কোনো কিছু চাইলে না দিয়ে ফেরত দিস না। আমরা আপনার এই আয়াতের ওসিলা নিয়ে আপনার দরবারে চাচ্ছি, আপনি ফেরত দিয়েন না মাওলা। আমার নবীকে আমরা ভালোবাসি, এতে কোনো সন্দেহ আছে? হায় হায়। আপনারা বলবেন হুজুর ভালো তো বাসেন, কিন্তু ওই রকম নবীর মতো কি হওয়া সম্ভব? আমরা গুনাহে পড়ে যাই, বুকে পড়ে যাই, কিন্তু আমার নবীকে যে আমরা প্রেম করি এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর দরবারে দোয়া, আল্লাহ যেন আমাদের এই প্রেমকে আমাদের ইত্তেবায় পরিণত করে, এটার মধ্যে আমাদেরকে যেন ইস্তেকামত নসিব করে। সবাই আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের আলামত তিন ধরনের। প্রথম আমার নবীর আগমন, আমার নবীর প্রস্থান এবং সাহাবায়ে কেরামের চলে যাওয়া, এটা প্রথম। দ্বিতীয়, এগুলো আমি কিয়ামতে আলামাতে সুগরা, ছোট আলামত। ছোট আলামত গুলা ওই একদম প্রথম যুগ থেকে শুরু হয়েছে, যুদ্ধ, বিগ্রহ, শাহাদাত, এগুলাকে দৌড়ের ফিতান বলে। আস্তে আস্তে উম্মতে মুহাম্মাদী আব্বাসী আমলে তাতারি, খালাকু, চেঙ্গিস খান, মঙ্গল, এদের মাধ্যমে উম্মতে মুসলিমার ইতিহাসে সবচেয়ে বেশি দুর্দিনের শিকার হয়েছেন তাতারিদের হাতে। এক ব্যক্তি আমাকে, বাইরের লোক, আমাকে বলছেন তোমাদের উত্থান সম্পর্কে তোমরা কি মনে হয়, সম্ভব হবে কখনো? আমরা বলছি এখন তো আমাদের জন্য কিছুই না। আমরা যখন 654-652 হিজরির দিকে তাতারিরা, মঙ্গলরা, চেঙ্গিস খান এবং এরা মিলে উম্মতে মুসলিমান 21 থেকে 22 লক্ষ মুসলমান হত্যা করেছে। কয় লক্ষ? 21 থেকে 22 লক্ষ মুসলমান হত্যা করেছে। 4-5 দিন ফুরাত নদী মুসলমানের রক্তে লাল ছিল। মুসলমানদের প্রায় 65 ভাগ এলমের কন্ট্রিবিউশন, তাদের লিখিত কিতাবপত্র দাজলা ফুরাত নদীর মধ্যে ভাসিয়ে দিয়েছে। 50 বছর রুয়ে জমিনের মধ্যে মুসলমানদের রেগুলার কোনো খেলাফত ছিল না। অত্যাচারের এক আজীব তামাশা, আজীব দুনিয়া ছিল। আজকে মসজিদ আকসার মধ্যে যেটা হচ্ছে সেটা ওই তুলনায় কোনো কিছুই না। 50 বছর পরে মুসলমানরা আবার দাঁড়িয়ে যায়। বলেন দেখি কিসের ভিত্তিতে দাঁড়ায়? আল্লাহর ওলিদের রুহানি নজর। কিসের ভাবে? আল্লাহর ওলিদের রুহানি নজরের মাধ্যমে। আবার এই তাতারিরা ইসলাম কবুল করে, অতঃপর তুর্কি উসমানী আমলে মুসলমানরা ফির 500 বছরের বেশি কুল কায়নাতের মধ্যে মুসলমানের হুকুমত প্রতিষ্ঠিত হয়। কিন্তু ওই 50 বছর মুসলমানদের মধ্যে একটা কালো অধ্যায় ছিল, শুনশান নীরবতা।
কারণ মুসলমানরা পারস্পরিক যুদ্ধ যেটা আজকের দিন পর্যন্ত মুসলমানরা ছাড়তে পারে না। মুসলমানদেরকে 5 টাকা দিলে কিনা যায়, যত বড়ই হোক, এই লোভ, এই লালসা, এই দুনিয়াদারি। আমার আল্লাহ বলেছেন, বান্দা আমি সময় দিয়েছি, কেউ শুনে না। তারা আছে পরস্পর গ্রুপিং এর মধ্যে, ফেরকা, এখানে ও ওখানে। বাবার ইন্তেকালের পরে হুকুমত কাকে দেয়া হবে, 5 ছেলের মধ্যে ভাগ করে করে মুসলমান দুর্বল হতে হতে এমন অবস্থায় পৌঁছেছে, মঙ্গোলিয়ারা এসে মুসলমানদেরকে কচু কাটা কাটে। সেই মুসলমান প্রায় 50 বছর আওয়াজ শব্দ করার লোক নাই। আল্লাহর ওলিদের রুহানি নজর, মুসলমানরা আবার ঐক্যবদ্ধ হয়, তারা ইসলাম কবুল করে। সেই কারণে গত 200 বছর ধরে উম্মতে মুসলিমার দেশে দেশে তাসাউফকে কালার করার জন্য, সুফিয়াই কেরামকে নতুন প্রজন্মের সামনে প্রশ্নবিদ্ধ করার জন্য কোটি কোটি টাকা খরচ হয়। একটা নতুন ডায়ালগ তৈরি করা হয় প্ল্যান মোতাবেক। মাজার পূজা, এটার পেছনে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এটার জন্য আমরাও দায়ী। মাজারাতের জিয়ারতের জন্য আমার নবী দেওয়া সুন্নতে রাসূল আছে, নাই? বলেন, জোরে বলেন, সুন্নতে রাসূল নাই? আমার নবীর দেওয়া সুন্নত অনুযায়ী আমরা জিয়ারত করব। সেই জিয়ারতের মধ্যে আপনারা যদি বাচ্চা নিয়ে গিয়ে আপনাদের তর্জ তরিকা অনুযায়ী জিয়ারত করেন, জিয়ারত আর জিয়ারত থাকে না, পূজা হয়ে যায়। তাদের ভাষ্য মতে প্রত্যেক জায়গার মধ্যে ইফরাত এবং তাফরিদ। আমরা কি করেছি? ফরজকে তুলে মুস্তাহাবের কাতারে দাঁড় করিয়েছি, মুস্তাহাবকে ফরজের কাতারে দাঁড় করিয়েছি। আরেকজন এসে তাফরিদ করেছে। কি করেছে? তাফরিদ। ইফরাতের মাধ্যমে দ্বীনের ভিতরে গুলুব এবং বেদাত ঢুকেছে। আরেক দল মাজার জিয়ারতকেই অস্বীকার করে দিয়েছে। কি বললো? মাজার পূজা। এরা করেছে তাফরিদ। এদের মাধ্যমে উগ্রতা ঢুকেছে, বেয়াদবি ঢুকেছে। তাইলে কয়টা হলো? ইফরাত, মুখস্থ। কেউ রাফিজি, কেউ জাবরি, কেউ কাদরি, কেউ মুতাজিলি, এক এক ফিরকা। সবাই মুসলমান। মুতাজিলিরা নিজেদের নাম দিয়েছে আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল, তাওহীদবাদী জনতা। কি বাদী জনতা? তাওহীদবাদী জনতা। আসল মুসলমান সেই সময় অবস্থা দেখছে বিদ্যুটে হয়ে যাচ্ছে। মেইন স্ট্রিম মুসলমান যারা সংখ্যায় 95 ভাগেরও বেশি, মেইন স্ট্রিম মুসলমানকে এই সমস্ত ফেরকাগুলা থেকে আলাদা করার জন্য উম্মতে মুসলিমার উলামায়ে কেরাম মুসলমানদেরকে আরেকটা টাইটেল দেয়, আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ। এটার উপর গত 1300 বছরে মুসলিম উম্মার ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়। কি মুহাদ্দিস, কি মুফতি, কি মুফাসসির, কি উলামা, কি সাধারণ শ্রেণী, নর্থ থেকে সাউথ, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেখানেই যান উম্মতে মুসলিমার মেইন স্ট্রিম যারা ঐক্যবদ্ধ হয়েছে তাদের নাম কি দেওয়া হয়েছে? আহলুস সুন্নাতে। তাইলে মুসলমানদের ঐক্যবদ্ধ বডির নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বিশ্ব উঠে পড়ে লেগেছে এই ঐক্যবদ্ধ বডি, এটাকে খান খান করার জন্য, বিভিন্ন পাঠ করার জন্য নতুন নাম শিখিয়ে দিয়েছে। আমরা সুন্নি কেন? আমরা তো মুসলমান। ও ভাই, আমরা কি বলেছি? আমরা শুধুই সুন্নি। আমরা সুন্নি কাকে বলি? যে ব্যক্তি আমাকে জিজ্ঞেস করে আপনি কোন ফেরকার লোক, শিয়া, খারেজি, রাফেজি, জাবরি, কাদারি, কওমি, কোন ঘরানার লোক, তখন আমি পরিচয় দেই আমি আকীদাতান সুন্নি। আকীদাতান সুন্নি। আমাকে যদি ইংল্যান্ডে জিজ্ঞেস করে হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম, কোন দেশ থেকে আপনি, আমি কি বলবো? আমি উত্তর কাট্টলি আজিম তালুকদার বাড়ি থেকে। কি বলবো? ফ্রম বাংলাদেশ। আমাকে যদি জিজ্ঞেস করে আপনার ধর্ম, আমি বলবো আই এম এ মুসলিম। কোনো অসুবিধা হয়েছে? হয় না। এরপরে উনি আমাকে জিজ্ঞেস করলেন, ওকে ফেয়ার এনাফ, গুড, আপনি কোন গ্রুপে? তখন আমি বলি মেইন স্ট্রিম, আই এম এ সুন্নি মুসলিম।
আপনি বুঝতে পেরেছেন কোন কন্ট্রাডিকশন হচ্ছে? সেইম আমি যখন ঢাকা এয়ারপোর্টে নেমেছি আমাকে একই প্রশ্ন জিজ্ঞেস করেছে, ওয়ার আর ইউ ফ্রম? আমি কি তখন বলবো আই এম ফ্রম বাংলাদেশ? ঢাকার মধ্যে যদি আই এম ফ্রম বাংলাদেশ বলি, ইমিগ্রেশন অফিসার আমাকে বলবে ওনাকে মাথার ডাক্তারের কাছে নিয়ে যান, বলবে না? তখন আমাকে বলতে হবে আই এম ফ্রম চিটাগং। চিটাং এয়ারপোর্টে যখন আমাকে জিজ্ঞেস করবে ওয়ার আর ইউ ফ্রম, আমি তো বলতে পারবো না যে আই এম ফ্রম চিটাগং, আমি চিটাঙ্গের লোক, না না। তখন আমি থানা বলবো, থানা। থানায় যখন আমাকে জিজ্ঞেস করবে আপনি কোন বাড়ি, তখন আমি বলবো 10 নাম্বার ওয়ার্ড, বাড়ি উত্তর কাট্টলি। সব আমার আইডেন্টিটি না? প্রথমে বাংলাদেশি বলছি এক জায়গায়, আরেক জায়গায় কনটেক্সটের কারণে। কিসের কারণে? কনটেক্সট, পরিস্থিতি সাপেক্ষে উত্তর। আমি উত্তর দিলাম আমি চট্টগ্রামে, আবার আমি উত্তর দিলাম আমি পাহাড়তলি থানা, আমি উত্তর দিলাম আমি 10 নং ওয়ার্ড উত্তর কাট্টলি, আজিম তালুকদার বাড়ি। প্রশ্ন আপনি কে? আমি মুসলমান। পরিস্থিতি সাপেক্ষে প্রশ্ন করেছে আপনি কোন ধরনের ইসলাম? সুন্নি মুসলিম। আপনি বুঝতে পেরেছেন কোন কন্ট্রাডিকশন হয়েছে? জিজ্ঞেস করছে আপনি কোন মাযহাব অনুসরণ করেন? হানাফি। আপনি কি তরিকা সুফির লোক? জি। কোন তরিকা? কাদেরি। আপনি বুঝতে পেরেছেন? যে জিজ্ঞেস করবে তাকে বলবে। কোন কন্ট্রাডিকশন আছে? কিন্তু বিশ্বাস করে কোটি কোটি টাকা খরচ হয় শুধু আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে বদনাম করার জন্য। আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দাবিদার, আমাকে এক ভাই জিজ্ঞেস করেছে, ইন্ডিয়ান ভাই, তো আপনি যে সুন্নি আপনি কেমনে বুঝছেন? এগুলা ছেলেদেরকে করে। আল্লাহ, আমি কি বলছি আমি সুন্নি? চলেন একটা প্যারামিটার দাঁড় করাই দেই, এই প্যারামিটার বলবে কে সুন্নি কে অসুন্নি। কোন প্যারামিটার? আল্লাহ, যেই ব্যক্তি আমার নবীর প্রশংসা শুনলে খুশি হবে, আমার নবীর মহব্বতের কথা শুনলে চোখ দিয়ে পানি বের হবে, আমার নবীর মহব্বতের কথা শুনতে চাইবে, সেই ব্যক্তি সুন্নি। সেটা যদি আপনি করেন আপনি সুন্নি, আমি করলে আমি সুন্নি। বুঝতে পেরেছেন? যেই ব্যক্তি মাহফিলের মধ্যে, যার মজলিসে বসলে ছেলেরা আমার নবীর আদব তাজিম ইশক শিখবে, সেই ব্যক্তি সুন্নি। এটা যদি আপনি শোনান আপনি সুন্নি, আমি শোনাইলে আমি সুন্নি। এখন আপনি বলেন নবীর ইশকের কথা বাংলাদেশে, ইন্ডিয়ানে, পাকিস্তানে কারা বলে? আপনি বলেন না আমরা বলি। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, তাইলে কিয়ামতের আলামত, দ্বিতীয় আলামত হচ্ছে আলামতে সুগরা। তখন থেকে শুরু হয়েছে, আমরা এই আলামতগুলা দিয়ে যাচ্ছি। এটা কিয়ামতের দ্বিতীয় আলামত, এগুলোকে বলে আলামাতে সুগরা। কিয়ামতের তৃতীয় আলামত আলামতে কুবরা। আলামতে কুবরা মানে কিয়ামতের বড় আলামত। এটা কখন শুরু হবে আমরা জানি না। এগুলা কয়টা? এগুলা 12টা। কিয়ামতের বড় আলামত কয়টা? 10টা। এগুলাকে আবার কেউ অন্য রিওয়ায়াতের উপর ভিত্তি করে 12টাও বলেছেন, আমরা 10টার মধ্যে থাকি। কিয়ামতের বড় আলামত কয়টা? 10টা। তাইলে কিয়ামতের আলামত দুই প্রকার, সুগরা কুবরা। সুগরা কুবরা। কিয়ামতের আলামত জেনারেলি 3 ধরনের। আমার নবীর আগমন, আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়া, সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে যাওয়া, এটা প্রথম। দ্বিতীয় কিছু ছোট ছোট আলামত, সেটা আমরা বলবো আপনাদেরকে। তৃতীয়, এটা বড় আলামত। বড় আলামত 10টা। তার মধ্যে বড় আলামতের প্রথম আলামত হচ্ছে হযরতে ইমাম মাহদীর আগমন। হযরতে ইমাম মাহদী। সুতরাং এগুলা নিয়ে খেলাফেলা করবেন না, মুসলমানের সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলবেন না। কিয়ামতের বড় আলামত, ইমাম মাহদী যখন আসবে, মাহদীর সাথে ঈসা আসবে, দাজ্জালও আসবে। আমার নবী বলছেন আমার উম্মতের মধ্যে 30 জন দাজ্জাল হবে, যারা প্রত্যেকেই দাবি করবে তারা নবী, তারা নবী। এবং আখেরি দাজ্জাল আসবে ইমাম মাহদীর সময়কালে। আখেরি দাজ্জাল আসবে ইমাম মাহদীর সময়কালে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে বর্ণনা করছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি। আমরা যখন হাদিস পড়ব আপনারা একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু সওয়াব হয়ে যাক এটার মাধ্যমে। আমার নবী ইরশাদ করছেন, লা তাকুমুস সাআ
হাত্তা ইউলতামাসু রাজুলুম মিন আসহাবি কামা তুলতামাসু আও তুবতাগা আদ-দাল্লা ফালা ইউজাদ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর একজন সাহাবী জমিনের মধ্যে থাকবে। অবস্থা এমন হবে, মানুষ সাহাবী খুঁজবে যেভাবে মানুষ তাদের হারিয়ে যাওয়া জিনিসকে খোঁজে। খুঁজতে 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 যখন জমিনের মধ্যে কোন সাহাবী পাবে না, তো মনে করবে কিয়ামত সন্নিকটে এসে গেছে। এগুলা হচ্ছে কিয়ামতের ছোট ছোট আলামত গুলা। এটার মাধ্যমে কিয়ামতের যাত্রা শুরু। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মুগিবাত, ইলমে গায়েব, গায়েব সম্পর্কে আমার নবীর জ্ঞানের গভীরতা দেখে তাতারীরা আমার নবীর পরে প্রায় 600 বছর পরে তাতারী, চেঙ্গিস, খালাকুকান এরা আক্রমণ করে উম্মতে মুসলিমার ধাজিয়া উড়িয়ে দেবে, এই কথা আমার নবীর সময়কালে নবুয়তের রাডার গুড়িয়ে গুড়িয়ে উম্মতকে জানান দিয়েছেন। কোন কথা বাদ রাখেন না, আমার নবী প্রত্যেক কিছু জানিয়েছেন। এই হাদিস হয়তো আপনাদের জন্য নতুন হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী বর্ণনা করেছেন, আর অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু ওয়াসাল্লাম قال لا تقوم الساعه حتى تقاتلوا حورا وكرمان من الاعاجم حمر الوجوه فسط الأنوف صغار الأعين وجوههم المجان المطرقة نعالهم الشعر أو كما قال النبي صلى الله عليه وسلم। শব্দের বলার মধ্যে একটু জটিলতা আছে, চোখেও ভালো করে দেখতেছি না বিদায় কোন জের জবরে যদি ভুল হয়ে থাকে আল্লাহর দরবারে ক্ষমা চাচ্ছি। আমরা মুহাদ্দিসিনে কেরামদের দেওয়া শিক্ষা অনুযায়ী বলছি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ইরশাদ করছেন, হায় হায়, কিয়ামত ততদিন সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তুকাতিলু, অনারব জাতি হুর এবং কেরমান নামক জায়গায় আমার উম্মতের সাথে হত্যা যজ্ঞে লিপ্ত হবে। হত্যা যজ্ঞে লিপ্ত হয়ে কানজুল উম্মালের মধ্যে আরেক হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফা ইন্না আউওয়ালা মান ইয়াসলুবু উম্মতি মুলুকাহুম হাওয়ালাহুমুল্লাহ বানু কান্তুরা। কান্তুরা একটা কৃতদাসী, কান্তুরার নসল থেকে এই তাতারীরা যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সাথে যুদ্ধ করে উম্মতের মধ্যে হত্যা যজ্ঞের বাজার গরম করে উম্মতের দেশ কেড়ে নেবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে। সুবহানাল্লাহ বলে। আমার নবী সেই যুগে বসে তাতারীদের, আমার তো সময় সংক্ষিপ্ত বিদায় সব হাদিস আর পড়ে শোনাইতে পারতেছি, সম্মানিত উপস্থিতি আরো অনেক দূর যেতে হবে। এই কারণে আমি আপনাদেরকে পুরো বিষয়টা দুই একটা হাদিস বলতে পারলে আরো ভালো লাগবে। আমার নবী যেটা বলতে চাচ্ছেন, তাতারীদের আক্রমণ সম্পর্কে আমার নবী কি বলছেন, ফা ইন্না আউয়াল মান ইয়াসলুবু, মানে এরা এসে আরো কি বলছে, বনু কান্তুরা। কান্তুর এক কৃতদাসিনী, এই কৃতদাসীর পরবর্তী পুরুষ এই তাতারীরা। এরা যতক্ষণ পর্যন্ত আমার উম্মতে দেশ কেড়ে না নেবে, সমস্ত মুহাদ্দিসিনদের ঐক্যমত, তাতারীরা মুসলমানদের রাষ্ট্র কেড়ে নেয় 656 হিজরিতে। এটা 1252 সন, কয় সন? 1252, 656 হিজরি তারিখে বক্তাদের মধ্যে এই কথা লিপিবদ্ধ হয়েছে। উম্মতে মুসলিমার মুহাদ্দিসিনে কেরামের ঐক্যমত, এই আন্দাজে প্রায় 50 বছর মুসলমানদের কোন খেলাফতের রাষ্ট্র ছিল না। এক অন্ধকার, আল্লাহ পাকের মেহেরবানি, আউলিয়ায়ে কেরামের নেগাহে করম মুসলমানরা আবার জেগে উঠেছে। প্রত্যেক জায়গায় রূহানি শক্তি কাজ করেছে। বদরের যুদ্ধে বলেন ফেরেশতারা রূহানি শক্তি, শারীরিক শক্তি দিয়ে বদরের যুদ্ধে জিতার কোনো সুযোগ ছিল? বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, কোন যুদ্ধে মুসলমানরা শারীরিক ভাবে জিতে নাই। শারীরিক ভাবে সব যুদ্ধে তো মানুষ কম,
ফেরেশতা আমার নবী যেখানে দাঁড়িয়ে, সেখানে আপনি আমার পুরো পাহাড় তুলে দিলে লাভ আছে? লাভ নাই। যেই কোরআনকে পাহাড়ে রাখলে পাহাড় পর্যন্ত হাওয়া হয়ে যেত, আমার নবীকে বাইরে আপনাদের হয়তো কেমন কেমন লাগতে পারে, বিতর্কতভাবে আমার নবীকে আল্লাহ পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী করেছেন। আমার আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। তো এই কোরআন যদি পাহাড়ের উপর নাযিল করা হতো, পাহাড় কঠনের মতো উড়ে চলে যেত, কিন্তু এই কোরআনকেও আমার নবীর কলবে পাকের মধ্যে আমার নবী হজম করে ফেলেন। বিতর্কতভাবে এত ইস্তেকামত, বিতর্কতভাবে এত জটিল সত্য ইসবাত কঠিন করে আমার নবীকে সৃষ্টি করেছেন। বদরের প্রান্তরে নবী দাঁড়িয়ে, উহুদের প্রান্তরে নবী দাঁড়িয়ে, অতঃপর এই রূহানি শক্তির বল আমার নবীর পরবর্তী প্রজন্মে উলামায়ে কেরামরা আমার নবীর পক্ষ থেকে দ্বীন প্রচার করেছে। আল্লাহর নবীর পক্ষ থেকে দ্বীন প্রচারকারী আলেমরা তিন ধরনের হয়। কয় ধরনের বলেন? প্রথম আলেম, এগুলাকে বলে আহলুদ দেরায়া। কি বলে? আহলুদ দেরায়া, আহলুর রিওয়ায়া, আহলুল মুশাহাদা। আহলুর রিওয়ায়া এরা কারা? তো এরা যারা কোরআন এবং হাদিস পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে একত্রিত করে কিতাব আকারে লিখে সংরক্ষণ করে মুসলিম উম্মার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেয়, তাদেরকে বলে আহলুর রিওয়ায়া, ম্যান অফ ট্রেডিশন, অথবা বলতে পারেন ম্যান অফ ন্যারেশন। এরা বর্ণনাগুলোকে একসাথে করেছে, আমরা বলি মুহাদ্দিস। কি বলি? মুহাদ্দিস। দ্বিতীয় প্রকারকে বলে আহলুদ দেরায়া, আমরা বলি ম্যান অফ অপিনিয়ন। এরা কারা? এরা ইলমে হাদিসের ভিতরে ডুব দিয়ে মণিমুক্তা হুকুম আহকামগুলো আহরণ করে শরীয়তের হুকুমের যারা থাক সাজিয়েছে, ফরজ বলেছে, ওয়াজিব বলেছে, বুঝতে পেরেছেন আপনারা? এরা তারা। মনে রাখবেন, আমার নবীর লক্ষাধিক সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরাম আমার নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, এদের মধ্যে আহলুদ দেরায়া যারা ফিকহ ফতোয়া করতেন, তারা সংখ্যায় অতি নগণ্য। কেন? কারণ আহলুর রিওয়ায়া বেশি হয়। আহলুদ দেরায়া যাদেরকে আল্লাহ আনবিলিভেবল, ইনডেসক্রাইবেবল, ডিপ আন্ডারস্ট্যান্ডিং যাদেরকে আল্লাহ দান করেছেন, যেটাকে তাফাক্কুহ বলে, ডেপথ দান করেছেন, এরা সংখ্যায় সব সময় কম হয়। আমরা কাউকে হিট করার জন্য না, আমরা যারা বাংলাদেশ থেকে ফিকহ পাস করি, আমরা সবাই নিজের নামের আগে মুফতি লিখি। আমার নামের আগে আমি আল্লামা লিখি। আল্লামাও আমার জন্য নাজায়েজ, মুফতিও আমার জন্য। বাংলাদেশের সব ঘরানা মিলে আমরা যদি ফুকাহায়ে কেরাম যাদেরকে মুফতি বলেছে, আমরা যদি তালাশ করি তিনজনও পাবো না। তিনজনও পাওয়া যাবে। আপনি আমরা আপনারা ছেড়ে দেন আমার নবীর সাহাবায়ে কেরাম, জলিলুল কদর সাহাবায়ে কেরামের মধ্যে বেশি ফিকহ ফতোয়া করেছেন যাদেরকে কাসীরুল ফাতাওয়া বলে, কেউ আওসাতুল ফাতাওয়া, কেউ কালিলুল ফাতাওয়া। কাসীরুল ফাতাওয়া মাত্র 7 জন সাহাবী, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ অন্যতম। আপনারা বুঝতে পারছেন? একবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমি নামের মধ্যে হয়তো গলত হতে পারে, জিজ্ঞেস করেছে, হুজুর মিরাসের একটা ফতোয়া। এক মানুষ ছেলের ঘরের নাতি রেখে গেছে, বোন রেখে গেছে, ভাগ্নি রেখে গেছে, সম্পদ কিভাবে বন্টন হবে? আবু মুসা আশআরী ফতোয়া দিয়েছেন, জলিলুল কদর সাহাবী, এবং বলেছেন আপনি যদি আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করেন উনি একই উত্তর দেবেন। ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের দরবারে গেছে, দেখেন যিনি প্রশ্ন করছেন উনি তো আমি আপনি না, প্রথম যুগের লোক। তাইলে বোঝা যাচ্ছে আমার নবীর উম্মতের মধ্যে ধাপ 3টা। বেশিরভাগ লোক হচ্ছে প্রশ্নকারী, বেশিরভাগ লোক প্রশ্নকারী, খুব অল্প সংখ্যক লোক আবিষ্কারকারী, আর সামান্য বেশি বর্ণনাকারী। আপনারা বুঝতে পেরেছেন? জলিলুল কদর সাহাবী বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করলে একই উত্তর পাবে। গেছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে, হুজুর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে প্রশ্ন করেছি, উনি এভাবে উত্তর দিয়েছেন এবং বলেছেন আপনাকে জিজ্ঞেস করলে আপনি একই উত্তর দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না না না, আমি এই উত্তর থেকে
নিজেকে উইথড্র করে নিচ্ছে। উনি অন্য আন্দাজে বলেছেন, আমি আপনাদের বোঝার জন্য বলছি, কারণ আরবের কিছু ডায়ালগ আছে, আমি এগুলাকে এক্সাক্ট বাংলায় বলতে গেলে ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি আমার নবীর জবানে শুনেছি এই মিরাসের সম্পদ বন্টন এই আন্দাজে হবে। উনি আবার আবু মুসা আশআরীর কাছে গেলেন এবং পুরো ঘটনা বললেন। আপনি যেতে বলেছেন গেলাম, উনি তো আপনার মতো উত্তর দেন, উনি ডিফারেন্ট উত্তর দিয়েছেন। হযরত আবু মুসা বলছে, লা তাসআলুনি, আমাকে এরপরে তুমি কোন প্রশ্ন ফিকহ ফতোয়া জিজ্ঞেস করবে না, যতক্ষণ পর্যন্ত আমার নবীর এই জ্ঞান সমুদ্র হাজাল হাবর, যতক্ষণ পর্যন্ত নবীর এই জ্ঞান সমুদ্র সাহাবী বেঁচে থাকবে, ততক্ষণ আমাকে কোনো ফতোয়া জিজ্ঞেস করবে না। আপনারা বুঝতে পেরেছেন? আজকে আপনি ভূগোল নিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। হযরতে উসমান গনির কোট এক স্ত্রী, সেই সময় স্ত্রী বলতে যিনি প্রশ্ন করতে গেছেন উনিও তাবেঈ আর তাবেঈয়া, ঠিক না? সাহাবীকে দেখেছেন 6 মাসের সন্তান প্রসব করেছে। স্বামীর সন্দেহ হয়েছে, স্বামী উসমান গনির কোর্টে গিয়ে কেস করে দিয়েছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোর্ট ফয়সালা দিয়েছে, ফতোয়া দিয়েছে যে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট তথা রজম করা হোক, পাথর নিক্ষেপ করে। হুকুমতের পুলিশ আসছে, মহিলাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এই কথা হযরত আলীর দরবারে পৌঁছেছে। দৌড় দিয়ে হযরত আলী উসমান গনির কোর্টে এসেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছেন ঘটনা কি। হযরত উসমান গনি পুরো ঘটনা খুলে বলেছেন। মেইন জোর দিয়েছে 6 মাসের সন্তান প্রসব করেছে। 6 মাসের সন্তান প্রসব করে উনি কি সন্দেহ করেছেন এটা আপনারা তো বুঝতে পারছেন। আমার এখানে বাচ্চারা আছে, আমি খুলে বলতে চাচ্ছি না কথা, আপনারা বুঝতে পেরেছেন তো উনি কি সন্দেহ করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 6 মাসের সন্তান প্রসব করলে শরীয়ত বিরোধী হয়ে যায়। কেন? কেন আপনি কোরআনের আয়াত পড়েন নাই? আমার আল্লাহ বলেন নাই ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান, মা সন্তানকে গর্ভে ধারণ দুগ্ধপান দুইটাই মিলে 30 শাহরান মানে 30 মাস বলেছে কি বলে নাই? তো বলেছে। কোরআনে আল্লাহ এই কথা বলেছে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, মা নিজের সন্তানকে 2 বছর তথা 24 মাস দুগ্ধ পান করাবে। বলেছে তো বলেছে। 30 মাস থেকে 24 বাদ দিলে কয় মাস থাকে? 6 মাস। তাইলে গর্ভধারণের সর্বনিম্ন সময়কাল 6 মাস। সুতরাং মহিলা কোনোভাবেই অভিযুক্ত নয়। হযরতে উসমান গনি কুরবান যায়, আমরা বলি আল্লাহ উসমান গনিকে রফে দরজা দান করেন। আমরা হলে সেই দিন আরেক ফতোয়া মারতাম, এই আয়াত ওই আয়াত গুনে। হযরত উসমান গনি বলছে আমার ভাই আলী যেটা বলেছে সেটাই ঠিক, আমি বুঝতে পারি। তাহলে সাহাবায়ে কেরামের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ফিকহ ফতোয়ার ক্ষেত্রে ডিফারেন্ট ছিল। কি ছিল? ডিফারেন্ট ছিল। আপনি আজকে এসে গুগল মাইরা মুফতি হয়ে গেলেন। আমার ভাই, দ্বীনের হুরমত নষ্ট করিয়েন না, দ্বীনের গায়রত নষ্ট করিয়েন না। মসজিদের মধ্যে আপনার যেমন খুশি নামাজ পড়েন, মসজিদের মধ্যে মারামারি করবেন না। আপনারা পুরো জুমার দিন আপনি নামাজ পড়েন না, যেই চুপচাপ সবাই বসে থাকে, খতিব খুতবা শুরু করে, আপনারা 3 জন 3 কোণায় দাঁড়িয়ে নামাজ শুরু করেন মানুষকে দেখানোর জন্য যে এই ধরনেরও নামাজ পড়া যায়। আপনার উদ্দেশ্য জাতিকে বিভ্রান্ত করা, আপনার উদ্দেশ্য মসজিদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা। হয় আপনার কাছে টাকা আসে অথবা আসে না, আপনি ব্রেইন ওয়াশ হয়েছেন। আমার ভাই, এই কাজ আর করিয়েন না। উম্মতের মুসলিমা 1300 বছরের ইতিহাসে বুজুর্গানে দ্বীন চলে গেছে। আমার নবী বলছে ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। কিয়ামতের ছোট ছোট লক্ষণের মধ্যে আরেকটা অন্যতম লক্ষণ হচ্ছে সোসাইটি থেকে আল্লাহ আলেমদেরকে মৃত্যু দিয়ে জমিন থেকে এলম তুলে ফেলবে। লাইব্রেরি থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, আমরাও থাকবো, জমিনের মধ্যে এলম থাকবে না। এলম কিভাবে চলে গেল? তো আলেমের ইন্তেকালের মাধ্যমে এলম চলে গেছে। হাত্তা শেষ পর্যন্ত এমন সময় আসবে সমাজের মধ্যে কোনো আলেম
থাকবে না। মানুষ জাহেলদেরকে, আমাদের মতো বক্তা তক্তা এদেরকে বড় সাহেব অমুক সমুক বলে না জেনে প্রশ্ন করবে। বড় মানুষ তো সিটে বসতেছে, টিভিতে আলোচনা করতেছে, বিশিষ্ট আলোচক। এতগুলো মুফাসসির বাংলাদেশে তাফসীর করে, বাংলাদেশে মাদ্রাসায় কামিল হাদিসে তাফসীর করানোর জন্য একজন মুফাসসির খুঁজে পাওয়া যায় না, হাদিস পড়ানোর জন্য একজন হাদিস বিশেষজ্ঞ পাওয়া যায় না। সবাই মুহাদ্দিস, সবাই মুফতি। মুফতি জানে না নুরুল আনোয়ার কিসের কিতাব। মুহাদ্দিস সারা জিন্দেগি আমরা যাকে আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন বলে জানতাম, উনি মিশরের মধ্যে গিয়ে হাদিস পড়েছে কুল্লু বিদআতুন দালালাতুন। আমি মনে করেছি গ্রামারের মধ্যে আমি সবচেয়ে দুর্বল পৃথিবীতে। আমি এটা শুনে খুব খুশি হয়েছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি যে আমার চেয়ে বড় জাহেল জমিনের মধ্যে এখনো আছে। এটা আন্তর্জাতিক মুফাসসিরের কোরআনের কাজ। এগুলা কিয়ামতের আলামত, এলম উঠে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, শেষ পর্যন্ত মানুষ জাহেলকে, মূর্খকে জ্ঞানী মনে করে প্রশ্ন করবে। ফাআফতাউ, এটা আমার নবীর জবানে মুস্তাফা। ফাআফতাউ বিগাইরি ইলম, না জেনে ফতোয়া দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা এগুলো সব কিয়ামতের আলামত। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সম্মানিত উপস্থিতি, কয়েকবার দুরূদ শরীফ পড়ি। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। পড়ে সাল্লি আলা মুহাম্মাদিন। ज़मीन ज़मान तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनियो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যে হাদিস আমার নবী বলে যাচ্ছেন, এগুলা কিয়ামতের ছোট ছোট আলামত। আমরা প্রত্যেকে বুকে হাত দেই, নিজের দিকে তাকাই, কোন আমার নবী আমার কথা বলছেন কিনা। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আমার নবীর নূরানী জবানে বলতে শুনেছি। আমার নবী ইরশাদ করেছেন, সায়াখরুজু ফি আখিরিজ জামান কওমুন, সায়াখরুজু অনতি বিলম্বে শেষ জামানায়, আখিরি জামানা কিছু মানুষ, আহদাসুল আসনান, সুফাহাউল আহলাম, বয়স কম, ব্রেইন ওয়াশ, যা বুঝিয়ে দিয়েছে, বয়সে কম, ব্রেইন ওয়াশ বের হবে। ইয়াকুলুনা মিন খাইরি কাউলিল বারিয়া, হাদিস বাদে কোনো কথা বলবে না। আপনারা পুরা সমাজের সাথে মিলান। ইয়াকরাউনাল কুরআন লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, কোরআনের তিলাওয়াত বেশি বেশি করবে। আরেক riwayতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এমন ভাবে কোরআনের তিলাওয়াত করবে ঠোঁট ভিজা থাকবে। নামাজের ক্ষেত্রে অনেক মুতাশাদ্দিদ হবে। আমার নবী সাহাবায়ে কেরামকে বলছেন, তোমাদের নামাজের চেয়ে বেশি ভারী হবে, তোমাদের রোজার চেয়ে বেশি ভারী হবে। কোরআনকে এভাবে তিলাওয়াত করবে মনে হয় যেন কোরআন তাদেরই সম্পদ। পুরো সমাজের সাথে মিলিয়ে দেখবেন আপনারা,
অথচ কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে কেন? লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, ঈমান তাদের কণ্ঠনালী ভেদ করে ভিতরে প্রবেশ করবে না। মানি কি? মানি ঈমান মাথায় আর মুখে, ঈমানের জায়গা কিন্তু কলব। কলবের ভিতরে যেখানে ঈমান বসবাস করে সেখানে ঈমান থাকবে না। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমার নবী ইরশাদ করছেন, ওয়াহুম ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। তীর ধনুক থেকে ছেড়ে দিলে যেভাবে চলে যায়, কখনো ব্যাক করে না, তারাও দিন থেকে এভাবে দূরে চলে যাবে, দিনে ফেরত আসবে। আপনারা এখন আমি আপনাকে যে হাদিসটা বলেছি, সোসাইটির সাথে ডানে বামে আমি নিজেকে মিলিয়ে দেখি, কম বয়সী আমার নবী বলেছেন ব্রেইন ওয়াশ। আরেক riwayতের মধ্যে আমার নবী বলেছে ফিরকা হবে, ফিরকা মেইন স্ট্রিম থেকে সরে যাবে, মেইন স্ট্রিম থেকে সরে যাবে, ফিরকা হবে। আমার নবী বারবার বলছেন জামাতের সাথে থাকবা, ফিরকা হবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে কিয়ামতের আলামতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি আলামত আমরা আপনাদের সাথে শেয়ার করব। আমি অনুরোধ করব আপনারা এই বিষয়ে, এই হাদিসগুলা প্রত্যেকেই দিল জান দিয়ে মাথা থেকে একেবারে পা পর্যন্ত কান লাগিয়ে আপনারা দয়া করে শুনবেন। এরপরে এই বক্তব্যটা একটু সিরিয়াস হচ্ছে, আমি জানতাম, আমি এটা সেট করেছি আপনাদেরকে ইনফরমেটিভ একটা কথা বলার জন্য। এরপরে আমার ভাই তাহেরি আসবে, আপনাদেরকে আপনাদের মতো করে খাদ্য দান করবে ইনশাআল্লাহ। আমিও দোয়া করি যেটা আমি অপূরণ রাখতেছি সেটা আমাদের তাহেরি যেন পরিপূর্ণ রূপে পূরণ করে দেয়। সম্মানিত উপস্থিতি, আমার নবী ইরশাদ করছেন পরিস্থিতি এমন ঘুরাতে হবে, ছোট ছোট ফিতনা হাত্তা ইউকবাদ আল ইলম, এলম উঠে যাবে, সমাজের মধ্যে আর্থিক বেড়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন বেশি বেশি বৃষ্টি হবে, ফসল থাকবে না। কোরআন বয়ানকারী এগুলা যখন করি তখন আর এখানে মাহফিল বক্তব্য আসতে ইচ্ছে করে না। আমার নবী বলছেন কোরআনের ওয়াজকারী বেড়ে যাবে, বয়ানকারী বেড়ে যাবে, কিন্তু কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা একেবারে নাই হয়ে যাবে। কোরআনের বয়ানকারী বেড়ে যাবে, কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা একেবারে কমে যাবে। এরপর আমার নবী ইরশাদ করছেন মাল ও দৌলত, টাকা পয়সা এভাবে বেড়ে যাবে, সোসাইটির মধ্যে আপনি টাকা নিয়ে নিয়ে ঘুরবেন, টাকা দেওয়ার লোক পাবেন, কিন্তু আমানতদার কমে যাবে। আমার নবী ইরশাদ করছেন তাকওয়া এবং রূহানিয়ত এগুলা রসম রেওয়াজ হয়ে যাবে। আমাদের মতো লোক এসে তাকওয়ার কথা বলবে, পরেজগারির কথা বলবে, নামাজের কথা বলবে, তাহাজ্জুদের কথা বলবে, রূহানিয়তের কথা বলবে, কিন্তু রসম রেওয়াজ তার জীবনের মধ্যে এগুলার কোনো কিছুই থাকবে না। সমস্ত দরবারগুলা ইল্লা মাশাআল্লাহ আমরা কিছু রসম রেওয়াজের মধ্যে চলে গেছি, মাহফিলগুলা রসম রেওয়াজের মধ্যে চলে গেছে, সব জায়গা থেকে রূহ খতম হয়ে গেছে। আমরা যারা এখানে বসেছি আমরা মেইনলি কিন্তু ওযু করে আসি, ওযু করেছি সুবহানাল্লাহ, বেশিরভাগ ইল্লা মাশাআল্লাহ আমরা ওযু করে আসি, বেশিরভাগ কোনো নিয়তই করি না। যখন ওয়াজ থেকে নিয়ত খতম হয়ে যাবে, শোনা এবং বলা, যখন এগুলা থেকে ওযু খতম হয়ে যাবে, আমার দাড়ি খতম হয়ে যাবে, এটাকেই বলে পুরা দিন রসম রেওয়াজে পরিণত হবে, রূহ খতম হয়ে যাবে। কিয়ামতের ছোট আলামত বর্ণনা হচ্ছে আমার। সম্মানিত উপস্থিতি, আমার নবী বলছে ছেলেরা মেয়েদের মতো করে রেশমি কাপড় পরবে এবং সমাজের মধ্যে তেজারত, ব্যবসা বেড়ে যাবে, ব্যবসার মধ্যে বরকত থাকবে না। আজকে দেখেন, আজকে থেকে 30 বছর আগে যদি যান, আপনাদের এলাকার মধ্যে আছে না অমুক সওদাগর, নাই? সওদাগর অনেক বড় কিছু না, সওদাগর তো তখনকার যুগে আল্লাহর ওলির মতো, তারা ক্লাবে গেছে, পাবে গেছে। আপনারা আওয়াজ করেন ক্লাবে গেছে কখনো?
পাব ক্লাব এগুলাতে আমাদের সওদাগরগুলা যেতেন না। আজকে টাকা বেড়েছে, ব্যবসা বেড়েছে, ব্যবসার মধ্যে যেহেতু আপনি হারাম ইনকাম করেন, আপনার এই হারামের টাকা আপনার ভিতরে অস্থির করে ফেলেছে। পাব এবং ক্লাব বাদে আপনার শান্তি লাগে না। আমাদের সংস্কৃতি, এবং আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে, আমাদের প্রধানমন্ত্রীর সংস্কৃতিও পাবো না ক্লাবও না। বুঝতে পেরেছেন? আপনি পাব আর ক্লাবে যান টকশোর মাধ্যমে, এই সমস্ত এগুলা দিয়ে আপনারা এখানে বাংলার জমিনের মধ্যে এগুলো প্রমোট করতে চান। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, আমার নবীর দ্বীন যদি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শিত হয়, এটা আল্লাহর ধরতি। দ্বীনকে ইগনোর করে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে, এটা কল্পনাও করিয়েন না। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সমাজের মধ্যে ফাহেশা, অশ্লীলতা এভাবে বেড়ে যাবে, এভাবে বেড়ে যাবে, মানুষের চোখের হায়া নষ্ট হয়ে যাবে। টিভির যে অ্যাডভার্টাইজ আগে আমরা ভাই বোন মিলে দেখতে পারতাম না, আগের টিভি, সেই টিভি অশ্লীল ভিডিও, আমাদের যারা নাটক বানায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দোয়া করি আল্লাহর দরবারে, মাওলা এদের তকদিরে যদি হেদায়েত না থাকে তো জমিন থেকে তাদেরকে তুলে নেবেন না, আর যদি হেদায়েত থাকে মাওলা তাদেরকে হেদায়েত দান করেন। যেই ভাষা, যেই সংস্কৃতি আপনি তুলে ধরছেন আর্ট এবং কালচারের নাম দিয়ে, এটা আমাদের বাঙালি সংস্কৃতি না। আপনি আমাকে ওয়েস্টার্নাইজ করতে চাচ্ছেন, আপনি চলে যান ওয়েস্টার্ন কান্ট্রিতে। আমি বাংলার ছেলে, আমি এখানেই থাকবো, আমার কবর এখানে হবে, আমার সন্তানদের কবর এখানে হবে, দোয়া করি। আর কখনো যদি বাংলার জমিনের উপর কেউ চুপ তুলে তাকায়, আপনারা আমাদেরকে ইগনোর করেন, আমাদেরকে মৌলবী মুসল বলেন, বলেন তারা উর্দুতে কথা বলে। মনে রাখেন, যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে যাবে, আপনি বাংলার না আমি বাংলার। সুটবুট পরে আপনি আসবেন না, আপনি চলে যাবেন। বাংলাকে রক্ষা করবে যারা সকাল সন্ধ্যায় সাদা কাপড় পরে পরে হাঁটে তারা। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমাদেরকে হালকা করা হয়। আমরা এখনো বাংলা ভাষায় কথা বলি আমাদের ছেলেদের সাথে। সিলেটের ভাইয়েরা ইংল্যান্ডের জমিনে, আমেরিকার জমিনে সিলেটি ভাষায় তাদের সন্তানদের সাথে কথা বলে। তারা আমেরিকার মধ্যে সিলেট বাংলাকে লালন করে, আর আপনারা ছেলেদেরকে ইংরেজি স্কুলে পড়িয়ে কথা বলতে পারে না, নিজেরাও পারেন না, জোর করে আপনারা ইংরেজিতে কথা বলেন আর বার্গার খাওয়া শিখান। আমাদের সিলেটের মারা সিলেটের ইংল্যান্ডের জমিনে ছেলেদেরকে শুটকি আর বেগুন খাওয়ানো শেখায়, শুটকি আর বেগুন খাওয়ানো শেখায়। আপনারা এরপরে আমাদেরকে আবার দেশপ্রেমের দরজ দেন। আল্লাহ যদি তৌফিক দান করে, কোনদিন যদি সময় আসে, আসবে অবশ্যই ইনশাআল্লাহ, আমাদের ছেলেগুলা নিয়ে, আর যাই হোক আমরাই আপনাদেরকে রাজনীতি শিখাবো। সম্মানিত উপস্থিতি, মানুষের অধিকার ভালো কেমনে হয়? কারণ জাতি শুধু বিল্ডিং পাকা হলে হয়, বিল্ডিং পাকা হলে হয়, জাতি দুনিয়াতে ভালো থাকতে হলে রূহ খুশি হতে, রূহকে বাদ দিয়ে আপনি বিল্ডিং দিয়ে শান্তিতে থাকতে পারবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হায় হায়, মহিলা বেড়ে যাবে, ওজনে কম দেবে। আজকে দেখেন ব্যবসার মধ্যে আমাদের মুসলমান ফজর পরে, জোহর পরে, আসর পরে, যেভাবে যেই যাকে পারতেছে ঠকাচ্ছে। সামান্য পরিমাণ অ্যাওয়ারনেস নাই। আপনি একটা মানুষকে ঠকাবেন, 30 দিন পর্যন্ত আল্লাহ আপনাকে ঠকাতে থাকবে, আপনি বাঁচতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এরপরে বড়দের ইজ্জত কমে যাবে, ছোটদের স্নেহ কমে যাবে। আমার নবী বলছেন, হায় সমাজের মধ্যে ওয়ালাদুজ জিনা বেড়ে যাবে, অশ্লীলতা এভাবে বেড়ে যাবে, ছেলে সন্তান জানবে না তার বাবাকে। সমাজের মধ্যে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে তো অতিরিক্ত বেড়ে গেছে। এর পরবর্তীতে আমার নবী বলছেন, বদকারী, অশ্লীলতা সোসাইটির মধ্যে এভাবে ছড়িয়ে যাবে, একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে 10টা চোখ এমনি তাকিয়ে তাকে নেকড়ে বাঘের মতো টেনে হেসড়ে নিয়ে যাবে। সেই সময় এখন আসে।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই কথা, অর্থাৎ সমাজের মধ্যে রেপ বেড়ে যাবে। আমার নবী ইরশাদ করছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, আরেকজনের সম্পদ লুট হবে, রাষ্ট্রের সম্পদ লুট হবে। কোরআন পড়া, কোরআন বুঝা, এটাকে মানুষ প্রেস্টিজের বিরুদ্ধে মনে করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন মাল্টি স্টোরি বিল্ডিং, বড় বড় বিল্ডিং বানানোর ক্ষেত্রে মানুষ একজন আরেকজনের কি করবে প্রতিযোগিতা। দুবাই বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, আমাদের বাইরেরা এসে কয় দিনদারি, তারা আমাদেরকে দিন শিখায় এখানে এসে। আল্লাহর মেহেরবানি, দ্বীনের রূহ এখনো পর্যন্ত বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমাদের এই সমস্ত হিত্তা, আরবের মধ্যে মিশর, সুরিয়া, দামেস্ক, ইয়েমেন, প্যালেস্টাইন, যে সমস্ত দেশকে ধ্বংস করা হয়েছে সেই সমস্ত দেশে আছে। বাকি দেশগুলো শুধু দ্বীনের শরীর নিয়ে বেঁচে আছে। জুমার নামাজ বাদ দিলে আর কিছুই নাই, মানুষকে দ্বীনদারি শিখানো। যে সমস্ত দেশে শপিং মল 24/7 24 ঘন্টা খোলা থাকে, সেই দেশের মসজিদ খোলা থাকে ওয়াক্তের নামাজে 15 মিনিট। আপনারা বুঝতে পেরেছেন? জুমার নামাজের মধ্যে ছেলেরা এসে এই সামান্য সময়, তাও কি আপনার সামনে দাঁড়িয়ে থাকবে? খতিব সাহেব লিখিত খুতবা দিচ্ছেন, উনি মোবাইল টিপাইতেছেন, কোন রকম নামাজটা পরে দিয়ে দিলেন। জিসিম রয়ে গেছে, রূহ খতম হয়ে গেছে। মনে রাখবেন, যখন কোন দেশ থেকে মাজার খতম হয়ে যাবে, সেই দেশে দ্বীনের রূহ বেঁচে থাকবে না। মাজারাতগুলো হচ্ছে ঈমানে, শরীরে পেরেকের মতো। পাহাড় যেমন জমিনকে ধরে রাখে, মাজারাত, খানেকা, মসজিদ, এগুলো উলামা, মাদ্রাসা, এ ঈমানকে পেরেকের মতো ধরে রাখে। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তীতে মানুষ সত্যবাদী মানুষকে তহমত দেবে, মিথ্যাবাদীকে বাহবা দেবে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে, বদ খারাপ মানুষকে তার ভয়ে মানুষ তাকে সম্মান করবে, সালামও দেবে। যখন তুমি দেখবে উপযুক্ত চেয়ারে অনুপযুক্ত ব্যক্তি বসে আছে, কিয়ামতের আগে আমার নবী ইরশাদ করছেন, যখন আলেমের মাথার উপর উঠে জাহেল খেলা করবে, তখন তুমি মনে করবে কিয়ামত। এই যে আমাকে অনেক আগের কথা, ইংল্যান্ডে এক আফ্রিকান ছেলে জিজ্ঞেস করতেছে, আপনার দৃষ্টিতে কিয়ামতের সবচেয়ে স্পষ্ট আলামত কোনটা? আমি হেসে বলেছি, আমি হচ্ছে কিয়ামতের সবচেয়ে স্পষ্ট আলামত। ও কনফিউজ হয়ে গেছে। আমি হাসতেছি, আমি বলতেছি আমি আসলে যদি হাসতেছি, যদিও হাসতেছি, কিন্তু আমি সত্যি করে আই মিন ইট, আমি আসলে বলতেছি আমি কিয়ামতের সবচেয়ে বড় আলামত। কেমনে? আমি বললাম, কিয়ামত যদি সামনে না হইতো, আমার মতো জাহেল আমার নবীর মিম্বরে বসে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলতো না। এই স্টেজের মধ্যে আমরা যারা জামিয়ার মধ্যে একেবারে আমরা শেষ ব্যাচে, আমাদের পরে আরো এক ব্যাচ, ওরও জামিয়ার এই স্বর্গযোগ পেয়েছে। আমাদের সময়কালে মুফতি হুজুর আব্দুল আউয়াল ফুরকানি, তখন মুফতি মুহাদ্দিস লেখে নাই, যারা আসল মুফতি ছিল তারা লিখতো না। আমরা কোনোদিন দেখি নাই হযরত মাওলানা আব্দুল আউয়াল ফুরকানি সাহেব নিজের নামের আগে মুফতি লিখতে। জালালউদ্দিন আল কাদেরীর উস্তাদ, আল্লামা বুড়া ভাইস প্রিন্সিপাল বলতাম আমরা হুজুর আব্দুর রহমান সাহেব কেবলা মুতাজিল্লাহ। এরপরে আমরা যাদেরকে পেয়েছি হযরত, আমরা মুহাদ্দিস আউয়াল বলতাম হুজুর আব্দুল হামিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হুজুরদের রফে দরজাত। এরপরের ব্যাচে জালালউদ্দিন আল কাদেরী, হুজুর আল্লামা ওবাইদুল হক নাঈমি, আমরা মুফতি মুজাফফর সাহেব হুজুরকে পেয়েছি। এটা তো বাংলাদেশের কথা। আমরা ইংল্যান্ড আমেরিকার মধ্যে আল্লাহর শুকরিয়া, হাফিজুল হাদিস, ইমামুল মুহাদ্দিসিন ডক্টর আল্লামা ওমর হাশেমের মতো উস্তাদের মজলিসে বসার সুযোগ করেছে, যাকে যুগের ইমাম বুখারী বলে। আমাদের দেশের মতো না, বর্তমান যুগে যাকে ফকিহে মাসর, মিশরের ফকিহ ইমাম শাফিঈ খ্যাত ডক্টর আলী জুমার ছাত্র হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন। আল্লাহ মুফতি আব্দুল ফদিল কুসি, শেখ ডক্টর আহমদ তাইয়্যিবের মজলিস, হুজুর শেখ সাঈদ রমাদান আল বুতি, মুফতি ইমাম আজ-জুহাইলি, যাকে যুগের ইমামে আযম আবু হানিফা বলা হয়, ফিকহুল ইসলাম ও আদিল্লাতুহু, ওনার কিতাব প্রায় 22 খণ্ডের কিতাব। এত বড় বড় মজলিস উলামা দেখেছি। যখন আমরা দেখি এই সমস্ত আলেমদেরকে, আমাদের মতো মানুষ যখন হাত নেড়ে নেড়ে কথা বলে, তাইলে বোঝা যাবে কিয়ামত সন্নিকট। আমার হাতে সময় আছে মাত্র 10 মিনিট।
আমি এই আলামতগুলা রেখে শুধুমাত্র বড় কিয়ামতের যেহেতু ভিডিও হচ্ছে এটা রেকর্ড হয়ে যায়, আমি ইমাম মাহদী সম্পর্কে এই সামান্য কথা বলে ফেলি, বাকি হাদিসের কথা, হাদিসের আলোকে প্রত্যেকটা বিষয় আমরা পরবর্তী পর্বে বলবো ইনশাআল্লাহ। প্রথম, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, এটা কিয়ামতের বড় আলামতের প্রথম আলামত। ইমাম মাহদীর সাথে হযরত ঈসার দেখা হবে কোথায়? মসজিদে আকসাতে। মসজিদে আকসাতে। নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। জন্মগ্রহণ করবেন মদিনা শরীফে। 40 বছর বয়সে বায়াতের কাজ শুরু করবেন। মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে উনি 40 বছর বয়সে বায়াতের কাজ শুরু করবেন। প্রথমে পৃথিবীর 7 জন বড় আলেম ওনার হাতে বায়াত গ্রহণ করবেন। অতঃপর একটা নির্দিষ্ট সংখ্যা, সেটা প্রায় 100 জনের মতো পৃথিবীর বাছা বাছা মানুষ, শক্তিশালী মানুষ ওনার হাতে বায়াত গ্রহণ করবেন। উনি অতঃপর মসজিদে আকসার মধ্যে ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াবেন। সেই জায়গার মধ্যে হযরত ঈসার আগমন হবে। হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে উনি চেষ্টা করবেন হযরত ঈসার জন্য ইমামতির জায়গা ছেড়ে দিতে। পিছনে আসার সময় হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, যিনি কওমের ইমাম, ওনার উচিত ইমামতি করা, তুমি ইমামতি করো। হযরতে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর ইমামতিতে ফজরের নামাজ আদায় করবেন। ফজরের নামাজ আদায় হওয়ার পরে পিছন দিক থেকে হঠাৎ করে একটা দরজা খুলবে। সেই দরজার মধ্যে দাজ্জাল, কে? দাজ্জাল। দাজ্জাল দরজা খোলার সাথে সাথে 30,000 ইহুদি নিয়ে দাজ্জাল দাঁড়িয়ে থাকবে। হযরত ইমাম মাহদী এবং হযরত ঈসা আলাইহিস সালাম ইনারা বিশাল সৈন্যবাহিনী নিয়ে বাবে লুত নামক জায়গায় যুদ্ধ করে দাজ্জালকে হত্যা করবে। মসজিদে আকসা বিজিত হবে। এভাবে হযরত ইমাম মাহদীর কার্যক্রম শুরু হবে। এখান থেকে এটা কিয়ামতের বড় আলামতের প্রথম আলামত। এরপরে সাথে সাথে ইয়াজুজ এবং মাজুজ বের হবে। ইয়াজুজ এবং মাজুজ, এটা ওই সময় ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। এর পরবর্তীতে মদিনা শরীফ, আমার নবীর সোনার মদিনা গায়রা আবাদ হয়ে যাবে। ঠিক আগের মতো খেজুর গাছের বৃক্ষ গেরা আমার নবীর মদিনা শরীফ হয়ে যাবে, গায়রা আবাদ হয়ে যাবে আমার নবী। এবং এইটা কিয়ামতের 40 বছর আগে। এগুলো সব হাদিস শরীফগুলো আমি কালকে বা পরবর্তী পর্বে বলবো ইনশাআল্লাহ। এই ঘটনা ঘটবে 40 বছর পর্বে। অতঃপর কাবা শরীফ ধ্বংস হবে। পশ্চিম দিকে সূর্য উদয় হবে। পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার আগের রাত অনেক লম্বা হবে। রাত ফুরাবে না। মানুষ দান করার বাম পাশ করবে, রাত ফুরাবে না। সকাল হতে হতে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। হাফ ডে পরে সূর্য আবার ডুবে যাবে। এরপরে একটা বড় প্রাণী বের হবে। অতঃপর ধোঁয়াতে পুরো পৃথিবী ছেয়ে যাবে। এই ধোঁয়া পৃথিবীতে প্রায় 40 দিন থাকবে। অতঃপর একটা খুশবুদার হাওয়া পৃথিবীর মধ্যে প্রবাহিত হবে। এই খুশবুদার হাওয়ার কারণে সমস্ত মুমিন যারা আল্লাহর মানে মুসলমান মুমিন, তারা সবাই ইন্তেকাল করবেন। কোরআনের নুসখা থেকে কোরআনের হরফগুলো উঠে যাবে। ইয়েমেনের হাদরামাউত থেকে একটা আগুন বের হবে। সেই আগুন পুরো পৃথিবীর মানুষকে হাসরের ময়দানে নিয়ে যাবে। হাসরের ময়দানে নিয়ে যাওয়ার পরে কিয়ামত সংগঠিত হবে। এই 10টা আলামত হযরত ইমাম মাহদীর মাধ্যমে শুরু হবে। এটা কিয়ামতের বড় আলামত, কিয়ামতের বড় আলামত। সুতরাং কেউ যদি মাহদী দাবি করে, অবশ্যই তাকে হযরত ঈসা আলাইহিস সালামকে সেটা বলতে হবে। সেই যুগের দাজ্জালকেও চিনাইতে হবে। 3টা জিনিস একসাথে উঠবে। আমি যেটা বিনয়ের সাথে যারা যেখান থেকে বসে আমাকে শুনছেন, আল্লাহর ওয়াস্তে বলবো, আপনারা এই জিনিসগুলা, এই মাসলা মাসাইল, এই ধরনের কথাবার্তাগুলা নিয়ে ইমোশন দিয়ে মানুষের সাথে খেলবেন না। আমার নবী প্রত্যেক কিছু দুধ কা দুধ পানি কা পানি করে গেছেন। কোন কিছুর ক্ষেত্রে আমার নবী উম্মতকে কনফিউজড রেখে যান নাই। রাতের অন্ধকার তো দূরের কথা, সন্ধ্যার এই সামান্য অন্ধকারের মধ্যে আমার নবী উম্মতকে রেখে যান নাই। আমরা দোয়া করি আল্লাহর দরবারে, মাওলাই করিম যেন আমাদেরকে আমার নবী কিয়ামতের যে আলামতগুলো বলে গেছেন, আমার আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের এটার পার্ট হওয়া থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। মাওলাই করিম আমাদেরকে যেন হেফাজতের চাদরে আবৃত করে নেন। মাওলাই করিম আমাদেরকে যেন হেদায়েত করেন। আমাদের ছেলে পেলে যারা আছে, আমি বিনয়ের সাথে
কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন বা মাদ্রাসায় যারা পড়েন, আমরা 20-30 জন ছেলে একসাথে হন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত মিশনের কাজ করেন, প্রত্যেকেই শিক্ষিত সমাজের মধ্যে সুন্দর করে দিনটাকে প্রেজেন্ট করেন, সুন্নিয়তটাকে প্রেজেন্ট করেন। আখেরি আমি আপনাদেরকে মেসেজ দেই, আপনারা আমাদের কিতাবগুলা কিনেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ছেলেরা যে বইগুলা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম যে বইগুলা লিখছেন, সেই বইগুলা সংগ্রহ করেন। আপনারা রাত দিন বলেন কিতাব লেখার জন্য, কিন্তু আপনারা কেউ কিতাব খরিদ করেন না। আমরা, যদিও আমি জানি না এটা আমি বলবো কিনা, আমার এমনিতে ওয়াদা ছিল আমি বইয়ের কথাবার্তাগুলো মাহফিলে বলবো না, আমার সাথে যাইও না জিনিসগুলা, কিন্তু আমাদের সাংবাদিক সাহেব ওনারা জোর করে আমার জন্য ফরজ করে দিয়েছেন। এটা জিনিসটা মদিনার সনদ আর কি, মদিনার সনদের আইনি বিশ্লেষণ। এটা একটা কিতাব, এটা হুজুর সৈয়দ শাইখুল ইসলামের লেখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার সনদ প্রথম একটা সংবিধান লিখেছেন, এটা পৃথিবীর সংবিধানের ইতিহাসের প্রথম লিখিত সংবিধান, সেটার আইনি বিশ্লেষণ করেছেন হুজুর সৈয়দ শাইখুল ইসলাম ডক্টর তাহেরুল কাদরি। আমি আমার মতো করে চেষ্টা করেছি এটাকে অনুবাদ করার জন্য, এবং আমাদের একটা রিসার্চ টিম আছে। এটা আমাদের প্রথম কাজ। আমরা অনুরোধ করব আপনাদেরকে, মাত্র 2000 পিস, এটা এতদিনে চলে যাওয়ার কথা। আপনারা যে পরিমাণ লোক আগ্রহ প্রকাশ করেন, আমরা সেই পরিমাণ লোক পড়ি না। আমি আপনাদেরকে যেটা অনুরোধ করবো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভাইয়েরা যে কিতাবগুলো লিখে, অনেক টাকার কিতাব না, কোনটা 100, কোনটা 400, কোনটা 300, দয়া করে আপনারা ঘরে কিতাব রাখেন, ছেলেদেরকে কিতাব পড়াতে অভ্যস্ত করেন। আল্লাহ যদি তৌফিক দান করে, এই কিতাব যাওয়ার সাথে সাথে আমরা পার্লস অফ উইজডম, আমার নবীর হাদিসের কিতাব, বর্তমান সময়কে সামনে রেখে আমরা সূচিপত্রগুলো সাজিয়েছি। ইসালে সওয়াব কেন করবেন সেটাও পাবেন, ঈদে মিলাদুন নবী কেন করবেন সেই সংক্রান্ত হাদিসগুলো থাকবে। আমরা পুরো এটা হাদিসের কিতাব, 250 থেকে 300 হাদিস থাকবে। এটা আল্লাহ যদি তৌফিক দান করেন, আমার মনে হচ্ছে খুব দারুণ একটা কাজ হবে। এই কিতাবের পরে আমাদের তৃতীয় কিতাব, এগুলো সব রেডি, আকীদার কিতাব। এর পরবর্তীতে তাসাউফের কিতাব আসবে। এর পরবর্তীতে আমরা আমলে নাজাত এবং মকসুদুল মুমিনের আদলে মিনহাজুল আমল 90% কাজ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা একেবারে বর্তমান সময়কে সামনে রেখে খুব ছোট করে 600-700 পেজের মতো বা 500 পেজের মতো করে হবে। অসাধারণ একটা বই কিতাব হবে যদি আল্লাহ তৌফিক দান করেন। এই কিতাবটা আসবে। ইমাম গাজালির কিছু কিতাব অনুবাদ হয়েছে। এখন আমরা চাচ্ছি একটার পর একটা হতে। আপনাদের কাছে অনুরোধ করব, শুধু এই কিতাব কিনবেন বলে কথা না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভাইরা যে কিতাবগুলো লিখছে, আপনারা বইগুলা কিনেন। মনে রাখবেন, আপনি যদি, এটা বিজ্ঞানের যুগ, এটা পড়ালেখার যুগ, আপনি যদি ঘরের মধ্যে বই রাখেন, ছেলেরা বইয়ের প্রতি একটা টেন্ডেন্সি আসবে, বইয়ের সাথে পরিচিত হবে। আপনারা যদি নিজেরা না পড়েন, বই নাই রাখেন, তাইলে আপনি আপনার জানা জিনিসগুলো আপনার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাইতে পারবেন না। বই একটা অসাধারণ জিনিস। বই পড়ার জন্য এটা নিজের মধ্যে একটা অভ্যস্ততা তৈরি করেন, জীবনও ভুলো হবে না, কখনো বোরিং সময় আসবে না। এই কাজগুলো আপনারা করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আরেকটা মূল কথা যেটা বলতে চাচ্ছি, আগে আমাদেরকে শিখতে হবে। আপনি না শিখে মানুষের সাথে ডিবেট করতে যান, তখন নিজেও ডুবেন, আমাদেরকেও ডুবান। সিস্টেম হচ্ছে আগে নিজে শিখে পড়েন, জানেন, বুঝেন, পালন করেন, প্রচার করেন। ভেরি সিম্পল। শিখেন মানে জানেন, বুঝেন, জানার পরে বুঝতে হয়, বোঝার পরে মানতে হয়, মানার পরে প্রচার করতে হয়। আপনি যদি একটা ইদার উদার করেন, ধরা খেয়ে যাবে। আর মিশনের কাজ আমরা যারা করব, আমার ভাইয়েরা, বর্তমান সময়ে সবচেয়ে উত্তম কাজ আমার নবীর দ্বীনের কাজ করা। এমন বরকত পাবেন যদি ইখলাসের সাথে করেন, নিয়ত নিয়ে করেন। রিজিকেরও কোনো সমস্যা হবে না, দুনিয়ার জীবনে সম্মানও পাবেন, টাকা পয়সাও পাবেন, আখিরাত সুন্দর হবে যদি আমার নবী খুশি হয়। এটা উম্মতে মুসলিমার পরম তীর্য। প্রত্যেকে যার যার অবস্থান থেকে মনে রাখবেন, আমার আল্লাহ বুড়া হয়ে যায় না। আমার আল্লাহ সেদিন যেমন ছিল আজকেও তেমন। সেদিনও সহযোগিতা করেছে, আজকেও সহযোগিতা করে আমার আল্লাহ। প্রত্যেক রাতে আমাদেরকে এসে জিজ্ঞেস করে আমরা কেমন আছি, কোনো কিছু দরকার আছে কিনা। সুতরাং কোন প্রয়োজন আল্লাহর দরবারে চান, দ্বীনের খেদমত করেন, পবিত্র কোরআন তিলাওয়াত করেন, নামাজমুখী হন, ঘরের মধ্যে শান্তি পাবে। ঘরের মহিলাদেরকে দ্বীনের কথা বুঝান, ছেলেদেরকে নামাজমুখী করার জন্য বারবার বলেন ছেলেরা যেন নামাজ পড়ে। যেভাবে আপনারা অন্যান্য কাজের জন্য ছেলেদেরকে তাসাদ্দুক করেন, একই নামাজের জন্য করেন, কোরআনের তিলাওয়াতের জন্য করেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হামি ও নাসির হোক।